মুরগির মাংস কম বেশি আমাদের প্রায়ই খাওয়া হয়। একটু স্বাদের ভিন্নতা আনতে আস্ত রসুন দিয়ে কিভাবে মুরগির মাংস রান্না করলাম আজ আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আসফিস কিচেন। আজ আপনাদের সাথে শেয়ার করব মুরগির মাংস কিভাবে ঝাল করে আস্ত রসুন ব্যবহার করলাম। আজকের এই রেসিপি তৈরি করার জন্য আমি সব মশলা কী ব্যবহার করছি আপনাদের সাথে শেয়ার করছি। 1.5 কেজি ওজনের একটি মুরগি টুকরো টুকরো করে কেটে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। মোরগ মুরগি, দেশি বা ব্রয়লার যে কোনো চিকেন দিয়ে এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন। মশলা হিসেবে কী কী নিয়েছি একসঙ্গে সব রেডি করে রেখেছি। দারুচিনি, এলাচ, তেজপাতা, লবঙ্গ, গোলমরিচ, এছাড়াও লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনে গুঁড়া, জিরা গুঁড়া, গরম মশলার গুঁড়া, এছাড়াও জায়ফল এবং জয়িত্রীর গুঁড়া অল্প অল্প করে 1 চা চামচ করে সব কিছুই নিয়েছি এবং মরিচের গুঁড়া হলুদ একটু বেশি হবে। এছাড়াও আলু একটি ছোট ছোট টুকরো করে নিয়েছি। রসুন খোসা ছড়িয়ে উপর থেকে এবং নিচ থেকে ময়লা অংশটুকু ফেলে দিয়ে নিয়েছি। এভাবে 4 থেকে 5টি রসুন ব্যবহার করেছি। এছাড়া আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ কুচি সহ সব মশলা রেডি করে রেখেছি। চুলায় একটি প্যান গরম করে এখানে দিয়ে দিচ্ছি সরিষার তেল 4 থেকে 5 টেবিল চামচ পরিমাণ। তেল গরম হওয়ার পর এখানে একে একে আমি গরম মশলাগুলো দিয়ে দিব। যখন একটু ফ্লেভার বের হবে এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং রসুন বাটা। পেঁয়াজ এবং রসুন বাটা যখন একটু গোল্ডেন কালার হয়ে আসবে তখন আমি বাকি মশলাগুলো এখানে ব্যবহার করব। দারুচিনি, এলাচ, তেজপাতা দিয়েছি, দারুণ একটা ফ্লেভার বের হচ্ছে। যখন একটু কালারটা গোল্ডেন হয়ে এসেছে আমি যে মশলাগুলো, গুঁড়া মশলা, এই মশলাগুলো দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করলে কালারটা দারুণ আসবে, তবে পুড়ে যেন না যায় তাই আমি এখানে 1 কাপ পরিমাণ পানি ব্যবহার করছি। এই পানিতে মশলাটা ভালো মতো কষিয়ে নেব এবং যখন মশলাটা কষানো হবে এই কষানো মশলার মধ্যে আমি যেই চিকেনগুলো পরিষ্কার করে পানি ঝরিয়ে রেখেছি এই চিকেনগুলো দিয়ে দিব। মশলা কষানো হয়ে গেছে 5 মিনিটের মতো। যেহেতু মশলাটা কষানো হলে মশলার যে কাঁচা গন্ধটা থাকে না এবং চিকেনটা এর মধ্যে দিয়ে দিলে খেতে ভালো লাগবে। এখন যেহেতু আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি খুব ভালো করে কষিয়ে নেব। ভালো করে চিকেনটা কষাবো 10 থেকে 15 মিনিট। ভেতরে যখন মশলা ঢুকে যাবে এরপরে আমি পরবর্তী যেই আলু এবং রসুন রেখেছি ব্যবহার করব। এভাবে নাড়াচাড়া করতে করতে যখন চিকেনটা কষানো হয়ে গেছে, ভেতরে মশলা ঢুকে গেছে, তেল উপরে উঠে এসেছে, এ পর্যায়ে আমি যেই আলু টুকরো করে কেটে রেখেছি আলু ব্যবহার করছি, আর যেই রসুনগুলো কেটে রেখেছি 4 থেকে 5টা এই রসুন ব্যবহার করছি। প্রথমে মাংস কষিয়ে নিতে হবে, পরে আলু এবং রসুন দিতে হবে। প্রথমেই যদি আমরা রসুন এবং আলু দিই তাহলে কিন্তু আলু এবং রসুনের মধ্যে সব মশলাগুলো ঢুকে যাবে। এভাবে যখন কিছুটা কষানো হয়ে গেল, মশলা ভেতরে ঢুকে গেছে, এখন আমি গরম পানি করে রেখেছিলাম এই গরম পানি এখানে ব্যবহার করছি। 2 কাপের মতো গরম পানি দিয়ে আমি চুলার আঁচটা হাই হিট করে এভাবে আমি 15 থেকে 20 মিনিট রান্না করে নেব। এভাবে যখন হাই হিটে 15 থেকে 20 মিনিট রান্না করে নিলাম, মাঝে মাঝে একটু হালকা দিয়েছি যেন প্রত্যেকটা অংশ সমানভাবে সেদ্ধ হয় এবং আলু, রসুন সব কিছুই ভালো মতো সেদ্ধ হয়। এভাবে মাঝে মাঝে নাড়াচাড়া করে রান্না করে যখন মাখা মাখা হয়ে আসবে এ পর্যায়ে আমি চুলা বন্ধ করে নামিয়ে নেব। অনেকটা মাখা মাখা হয়ে এসেছে। আপনারা যদি আরও মাখা খেতে চান বা ভুনা খেতে চান সেক্ষেত্রে আরেকটু নাড়াচাড়া করে একদম শুকনা করে নিতে পারবেন। রান্না শেষে আমি চুলাটা বন্ধ করে নামিয়ে নিলাম। এরপর পছন্দ মতো ডিশে আমরা মনের মতো করে সার্ভ করে নেব। আর লাস্ট মুহূর্তে উপরে আমরা একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিব, তাহলে ফ্লেভারটা আরও ভালো আসবে এবং খেতেও ভালো লাগবে। খুব সহজে রেডি হয়ে গেল সুস্বাদু আস্ত রসুন দিয়ে মুরগির মাংস। এভাবে মুরগির মাংস রান্না করে গরম গরম ভাত বা পোলাও, খিচুড়ি যে কোনো কিছুর সঙ্গে খেতে দারুণ ভালো লাগবে।
ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন। বেশি বেশি লাইক এবং শেয়ার করবেন। আপনারা কীভাবে মুরগির মাংস রান্না করেন কমেন্ট বক্সে জানাবেন। আমাদের সঙ্গে থাকার জন্য এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।